সাকিব ইজ ব্যাক। লিপু রাজ্জাক আপনারা দেখেছেন তো? পাল্লে কেলেতে যখন বাংলাদেশের চোখে মুখে ছিল কেবলই হতাশা, ঠিক তখনই গায়ে নেয় হাস্যোজ্জ্বল টাইগারদের আরেকজন। নামটা সাকিব আল হাসান। দীর্ঘদিন পর গ্লোবাল সুপার লিগ দিয়ে ব্যাটে বলে সেই চিরচেনা রূপে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার দেখিয়েছেন কিভাবে খেলতে হয় টি-20 ক্রিকেট। নানা ঝক্কি ঝামেলার পর বোলিংটা ঠিক হলেও চোখের সমস্যায় ব্যাটিংয়ে লম্বা সময় ধরেই ভুগছেন মিস্টার 75। হেড পজিশন ঠিক রাখার জন্য কামড়ে রাখেন হেলমেটের স্ট্র্যাপ। এদিনও দেখা গেছে একইভাবে ব্যাটিং করতে, তবে তাতে কি, ব্যাটিংয়ের শুরুটা তো করেন দুর্দান্ত। সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে, তবে পরিস্থিতি বিবেচনায় দেশের পোস্টার বয়ের জায়গা হয়নি রাইডার্স স্কোয়াডে। কিন্তু সুযোগটা লুফে নিতে ভুল করেনি দুবাই ক্যাপিটালস। যদিও সবশেষ পিএসএলে ব্যাট হাতে 3 ম্যাচে 2 ডাকের পর বল হাতেও বড্ড মলিন ছিলেন সাকিব, তারপরও তার ওপর ভরসা রেখেছে দুবাই। অভিষেক ম্যাচেই সেই আস্থার প্রতিদান দিয়েছেন টাইগার অলরাউন্ডার। এদিন 150-এরও বেশি স্ট্রাইক রেটে 37 বলে 58 রানের ইনিংস খেলেছেন সাকিব। 50 করতে খরচ করেছেন 34 বল, ছক্কা হাঁকিয়েছেন একটি আর 4 60টি। তার চেয়ে বড় বিষয়, সাকিব যখন ব্যাটিংয়ে আসেন 58 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছিল তার দুবাই ক্যাপিটালস। সাকিবের ইনিংসের উপর ভর করে 165 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় মধ্যপ্রাচ্যের ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাটিংয়ের পর সাকিব বল হাতেও দেখিয়েছেন মুনশিয়ানা। নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাক্সের টপ অর্ডার একাই ধসিয়ে দেন সাকিব। ম্যাচের 5ম ওভারে এসে নিজের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন উইল ইয়াংকে। একই ওভারে ডানি ক্লেবার শিকার হন তার। ডাবল মেডেন ওভার নেন সাকিব। 11তম ওভারে আবারও আসেন সাকিব। একটা 4 খেলেও শেষ বলে ঠিকই ফেরান সেট হওয়া জশ ক্লার্কসনকে। তৃতীয় ওভারটা উইকেট শূন্য ছিলেন মিস্টার 75। নিজের শেষ ওভারে আবারও সাকিবের ঝলক। চতুর্থ বলে আউট করেন 20 রান করা উইলিয়াম ক্লার্ককে। 5 উইকেটও হতে পারত, কিন্তু ভাগ্য সহায় হয়নি। 4 ওভারে দিয়েছেন মাত্র 13 রান। এ নিয়ে স্বীকৃত টি-20তে সাকিবের উইকেট হল 497টি। চলমান টুর্নামেন্টে স্পর্শ করার সুযোগ 500 মাইল ফলক। এদিন হয়েছেন ম্যাচ সেরা। টি-20 থেকে অবসর নিলেও বোলিং বৈধতা পাওয়ার পর সাকিবকে ওয়ানডে ও টেস্ট দলে বিবেচনার ক্ষেত্রে নানা দোহাই দিয়েছেন নির্বাচকরা। তবে সাকিবরা এত তাড়াতাড়ি ফুরিয়ে যান না, আর তাকে ছাড়া কতটা পথহারা বাংলাদেশ কদিনে সেটাও ভালো করে বুঝেছেন ক্রিকেট প্রেমীরা। এবার কি ঘুম ভাঙবে ক্রিকেটের নীতি নির্ধারকদের? তামিম হোসেন, সময় সংবাদ।